এখন তোর কপি গুড়ের বোতল সেই তখন ইয়া বউটাকে পাঠা দিলিস বাপের ঘর নাই আমি জানি নাই তোদের চালাকিটা আমি পাঠান দিলি নাই আমার নামে গাড়ি আছে আমি লিখবো তো না থাকলে আমি পয়সা দিয়েছি না আমি দিয়েছি আমি কিনে দিলাম না ঠেলবিস কেন দেখ ঠেলবিস কেন শুনো শোনো 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 ছাড় তুই কি 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 না, 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 ছাড় কি শুনছো না? হ্যাঁ বল কি বলছি দুর্গা পূজায় আমি বাপের ঘর যাব। নাই যেতে হবে আমাদের ইলাই তো হবে কেন না দুর্গা পূজা নাই আমি যাব, মনসা পূজা যেতে পাইনি। হ্যাঁ তো যাবি আর কদিন থাকবি 5-6 দিন। কতদিন নেই মাটি শুকাই যাবে কপি গিলে কুড়িতে হবে না। হ্যাঁ তো শালাটাকে আসতে বলবি। আমি এখনই ফোন করছি, ফোনটা কোথায় রেখেছ? ফোনটা আমার কাছেই আছে হেলে দাও তাহলে। হেলে লাগালো দেখ হ্যালো দাদা, কোথায় আছি? হ্যাঁ ঘরে আছি কি বলছিস দুর্গা পূজা আনতে আয়। ঠিক আছে যাবো তবে কালকে হ্যাঁ। হ্যাঁ কে কে আছে হ্যালো, ফোনটা কাল দাদা আসবি। আসবো বললো কাল। হ্যাঁ। হ্যাঁ তো দে তাহলে আর ইয়া করলো ওই দাটা দেন দে দুটি ঘাস কাটতে দেবো দেখ হ্যাঁ দিছি। দড়ি পাকাই নাই হ্যালো। ও দিলি একবার হেলে ফোনটা রাখ না রাখ না তো জলালে ভিজে যাবে আর এই শিকল দড়িটা ইয়া কর মার হ্যাঁ দেখ। ওইদিকে দে রাখিয়ে দে শিকল দড়িটা দিকে দে রাখিয়ে দে যা আরে পুয়াল গিলে রাখিয়ে দে কলটা যা পাশি নিয়ে পাকাবো ফোন তো নিয়ে নাই যাবো এখন আমি রাখিয়ে দিছি। হ্যালো গো, চাটা। হ্যাঁ দাও বনালে হ্যাঁ। আস্তে খাও। হ্যাঁ গো গলাটাই লাগিয়ে গেছিল সুর পিলি না তো বলছি হ্যাঁ গো আর বড়বাবু কোথায় গেছে? সাইকেলটা নিয়ে বান দিকে গেছে, কে জান কে দেখতে। ও ওই তো আলিও। আলিও হ্যাঁ। বাবু আলি রে হ্যাঁ আলি আর বলছি ওইখানের ক্ষেত্রে তোমার ধান গিলা কাটিয়ে সিঁদুরে ওই বাকি ক্ষেত্রে আলিকে সে ঘাস কাটতে গেছিলি না হ্যাঁ তো দেখছি দমে দূরে কাটিয়ে দিয়েছে তো তাহলে আজও কাটিছে? তাইলে আজকে সকালে মুখ ধুতে যাই তখন পাইরে আনছিল ওদিকে বলে দেখি টুকু কাটিয়েছে নাকি হ্যাঁ তো দেখলিস আজও আরো বেশি কাটিছে? কাটিয়েছে উপরেটাও লাগিয়ে গেছে আজ এস তো তাহলে টাইমের আছে তো ঘর দিকে করে দিয়ে দিবি। হ্যাঁ ওটা দিব 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 বাবা আর বলছি বহুটা বাপের ঘর যাব বলছে কবে কবে যাবে? আজকে যাবে কে যেন কেন না শালাটাকে ফোন করেছিল কালে বলছে আজকে আসবো বলতেছিল তাহলে আজই নিয়ে যাবে তাহলে আজ আসবে? হ্যাঁ বলি হ্যাঁ বাবু তাহলে বল। কদিন থাকবে? ওই তো বলতেছিল 5-6 দিন থাকবে কে কেছেন দেখ ঘর দিকেও দমে কাজ এদিকে কপি ইলাও কুড়িতে হবে মাটিটা শুকান যাচ্ছে আর অতদিন যাই থাকলে হবে? দেখ বাবু তোরা ক্ষেত দিকে গেলে বউটাই রান্না বান্টা করবে না? হ্যাঁ তো যে ছোটকার বহুটা চাই না ওরাও যাব বলছে, ওরা তো নতুন ওরা তো যাবে কে? ও এরে ভাত হইল রে না হয় এখন 4 মিনালে চাটা হয়েছে। হ্যালো চাটা। ও দে 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 কাপলাই ভেঙেছে ল্যাপটপে, 4টে কাপ কিনবে। ও চুল ছিঁড়ি দিয়ে নিবি না এ বড় বাবু হেলে কাপটা নিয়ে যা দে লে। বলছি ভাত হয়েছে চ খাইয়ে নিবি চ নাই নাই আমি সকাল সকাল স্নান করে নিব তারপরে খাবো, সকাল সকাল স্নান করা ভালো। এরে তাহলে ইহা করলো তেল সাবানটা দে বাবাকে দে সিনা তোকে দে দে আনি দে দে হ্যালো। হ্যাঁ আমি স্নানটা করে তা করতে তোর গাড়িটা রাঁধবে যাও। হ্যাঁ। হ্যাঁ না ভক লাগছে স্নান করতে যেতে হোক না, সিনাই না হলে তো আর খাওয়া হচ্ছে না, আমাকে সিনাতে যেতেই হোক। আরে হেলে লেলে রাখলে আর বলছি ওইটা ইঁদুর মরা বৃষ্টি আছে কে না দে দমা ধান কাটছে কোন ক্ষেত্রে কাটছি? আরে দুটো আই কাটছে ভাত খাইলো। হয়তো দে তাহলে দে দুটো দিয়ে না দে হ্যাঁ।
তারপরে যাবো ক্ষেত দিকে। দেখ আর ওই বীজটা কোথায় রাখলি? দে বীজটা দে, নিয়ে আসবো দে। গাছি আমি ক্ষেত দিকে নিয়ে আসি, দে না। হ্যাঁ কই হে ঘরে আছে না নাই? নাই গো, তোর মনে হয় ঘের দিকে গেছে। লে হেলে তো ব্যাগ দিলে। কি এনে দিলি? ও বাগন দুটি আছে। ও। আয় তাই বসে। ও কখন এলে হে? এই তো একটু আগে। ও তো সবাই ভালো আছে না? হ্যাঁ এরকম মোটামুটি। ও আরে এই এই ইয়া কোনো বাবাকে কুটুমটা খাতে দে, দে খাতে দে। হ্যালো চল দুটো ভাত খাই নেবে। হ্যালো বৌমা, তেল সাবানটা রাখিয়ে দিবে যাও। তাহলে জামাই হ্যাঁ বলো। কত কিনে? এই তো একটু আগে। ও আসিস পৌঁছে, তাহলে তোমার মা বাবা ভালোই না? হ্যাঁ ভালোই। ভালোই আছে। তো চলো চলো খাওয়া দাওয়া না করি। চল ডালো। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। চলো হে চলো। না হে আমি সিনিয়ান করি না, একটু সিনিয়ান করিলি তারপরে। আসো আসো বড় বাবু সিনে লোক আর খাবে কাছে। এ দে তোর সামনে দে, দে সিনে আসিলি তারপরে খাবো আমি। দে যাও, তুমি খাতে থাকো, যাও খাতে থাকো, যাও আমি আসছি। হ্যালো গো বৌমা, ঘড়িটা নিয়ে যাও। দেখ তাহলে ধান ধন কেমন আছে ব? এ বো মোটামুটি ভালোই আছে, তবে ওই যে বড় বাবু দেখতে গেছিল নাকি দমে দূরে কাটছে। এই জলটা ভালোই হইল। হ্যাঁ জলটা ভালো হয়েছে। তাহলে তোমাদের কেমন আছে? আমাদেরও এরকম আছে, তো সেই পরে লাগা তো। ও আর তোমার বাবা হয়তো ভালোই আছে মনে হ্যাঁ হয়। ভালোই আছে। ও শুনছ না ব? হ্যাঁ বলো। বলি মনুকে নিয়ে যাচ্ছি তাহলে দিন কত। হ্যাঁ রে বাবা, এখন নিয়ে যাবে বৌমাকে, আর আমাদের কপি টপি কুড়তে বাকি আছে যে। তো পরবে নাই কুড়বে। পরবে? হ্যাঁ ওটা অবশ্য ঠিকই বলছি। এখন তোমার এই সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিন তো কোদাল কুড়তে নেই। হ্যাঁ অবশ্য পরবে নাই কুড়া হবে। তবে তো তাইলে দেখো বো। হ্যাঁ তো বিজয়ের পরের দিনে এনে দিব। হ্যাঁ পৌঁছান দিবে বড় বাবু, যাতে নাও পারতে পারে, কারণ আমাদের দমে দূরে ধান কাটছে। ঠিকই আছে, তবে অবসর করে দিব আনি আর কি। হ্যাঁ হ্যাঁ দিবে, একটু সময় করে আনিয়ে দিবে। লেগছো ঠিক আছে, কিন্তু সময় করে আনিয়ে দিবে আর কি। ঠিকই আছে তবে। হ্যাঁ হ্যাঁ লে লে মনে সাজ করলে। ছেলে তোর সামনে রাখো না। তাহলে মনুকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তো ও আর কবে তাহলে আনি দিবে? পরপাশি। পরপাশি? হ্যাঁ তো ঠিক আছে তাহলে। না না তোর ফোন করবে তখন আমি যাবো অন্য ইয়া করতে, পরব দেখতে, তখন ওইদিকে যাবো আলোচনা করি। হ্যাঁ ঠিকই। হ্যাঁ তবে ঠিকই আছে। হ্যাঁ তো ঠিক আছে, যাচ্ছি নাকি? হ্যাঁ কইলে এই পড়বি তো মেন ওয়াই বাপের ঘর যাবি নাকি? এটাই তো ভালো দেখাচ্ছে, সেদিন পড়লি। তোর আগে মানে বাপের ঘর যাতে বলবো না, তখন তোদের ড্রেসের দরকার নাই। ওয়াই তোরা চলে যাবি, তোদের নিয়ম এরকম বটা, এই তো বুঝলি? পড়ে যাচ্ছি। না না এটা তো যাচ্ছিস পরে। আর যখন আমি তোকে আনতে যাই তখন তুই এত তাড়া বাইরে আসিস, চ বলতে বলতে নাই। তখন যদি বলি যে চ বেলা ডুবি যাবো, না এখন নাই সকালে যাবো। আর যখন বলি চ সকালে, তখন বলে না একটু চা টা খাইয়ে এলো। ওই চা টা খাওয়া দাওয়া করতে করতে না একটু সিনান তিনান করলো, তখন তো সাত করা হবে, তবে না তুই আসবি, তখন বিকার করিস। আর এখন তোর যখন বললো বাপের ঘর যাবো তো কি হতো ড্রেস করিব। ও মানে শ্বশুর ঘর এলে বা জ্ঞান ড্রেস করতে হবে, বাপের ঘর গেলে নাই। ওটা পূর্ণাঙ্গে চিনেও তাই। হ্যাঁ 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 তো যা যা। হ্যাঁ তো ইয়া করবি তাইলে, তখন ফোন করবি। হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ তো যা তাহলে, যা যা তাহলে, চল। তাহলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। আসো তাহলে। হ্যাঁ না? কোথায় যাচ্ছ? ভাত খাই এলো? কোথাও নাই যে। দুটি ভাত খাই এলো তাইলে। হ্যাঁ তো দেখছো।
ইয়ারে খেতে লালি হ্যাঁ আলে তুই কই যাস ক্ষেত দিকে? না রে কি করে খেত দিকে যাবি আমার সালাটা আইলিও তখন ঘর দিকে না থাকলে আসি না কুটুমটা বলবে না যে কাকু ঘরে পালি না এই জন্য আমি নাই গেলি খেত দিকে একটুকু বাকি আছে নিকাতে, না এলেও তুই গেলিস নি, নাহলে হইতো। হলে থাকতে দিলে ওটা তখন ওই তো নাহলে কাল মুখ দিতে যাবি তখন টুকু। হ্যাঁ কাল তখন সকালে যাবো দুভাই নাকি হ্যাঁ আর বদি কই তাইলে? আরে নিয়ে গেল তোর দিকে সালাটা আসিছিল সকালে বুঝে দুর্গা পূজায় 2-5 দিন হলো বুঝে থাকবে এই করে আর কপিলা কুড়বো বলতেছিলি, কি করে কুড়া হবে বল? হলে থাকতে দিলে কফি গিলা হবে কে কুড়ো আর কি তখন টুকু টুকু করে হয় ভাবে হবে গেলে এখন পরব বটে না আর পরব তো 3-4 দিন কুড়তে নাই হ্যাঁ সে বটে, 5-6 দিন থাকলে তাহলে কি করে হবে? হ্যাঁ তখন যাবো আমি আনতে পরব দেখতে দিই ওইদিকে আর কি হ্যাঁ ভাত খালি না নাই নাই গা, এখন হাত ধুলি, এখন খাতে যাতেছিলি, ঠিকই তোকে পালি। হ্যাঁ তো যা 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 তুই ভাত খাইলে যা হ্যাঁ ভাত খাইলে যা বসিও। হ্যাঁ নুন দে টুকু। দিচ্ছি আইলেও ডাবা আইলেও। আর তরকারিটা তো ঝাল করেছি। আমি কোনো রান্ধিয়েছি বড় কি রান্ধিয়েছে বাপের বাচ্চা চাড়ে। হ্যাঁ তো দে দে জল দে 1 গ্লাস। হ্যাঁ বড় বাবু, হ্যাঁ বল। খেত দিকে গেছিলি? খেত দিকে গেছিলি কালকে গেছিলি ওই সেই দেখতে গেছিলি কেনে আর নাই যাই তো দুটো ঝড়িয়া পাইরে আইলো, কপিলা মরছে নাকি টুকু দেখতে হবে না, যাই দেখবি টুকু। কপি গিলা তো ঝুমছে 2-4টা ঝুমতে ছিল কাল দেখতেছিলি তো স্প্রে করতে হবে না, দেখ নাই স্প্রে তো করতে হবে, আমার কাছে পয়সা নাই কি তো পয়সা নাই কত, তাহলে কি করে হবে বল না? এই দেখতে হবে ছোট বাবুর কাছে। ও ছোটকাকে বলে দেখ আছে তো আমার কাছে নাই কি পয়সা পাত হ্যাঁ তো শুধু দেখছি কোন তো বুদ্ধি করতে, কপিলা কি মরতে দিলে হবে বল? হ্যাঁ তো ও সুধিয়া ছোটকা এ ছোট বাবু, হ্যাঁ তোর কাছে পয়সা আছে? আমি কোথায় পয়সা পাবো? তো দাদাই তো বাচ্চা টাচা সব কিছু করে, যে কোনোটা আমাকেই তুই বলিস নাই। তো রাগাস না, শুন, ক্ষতি হলে সবারই ক্ষতি হবে কেন? কোনো ওয়ার ন তোর ন আমার, সেই 3 জনের ক্ষতি হবে কেন? তো 3 জনের ক্ষতি হবে, তো ওর কাছে পয়সা পাতি সব কিছু আছে না। ও তো আমাকে কোথায় ধরিস রে? তোরা যে যার কাম করছিস যে যা রাখছিস আমাকে কোথায় পয়সা দিলিস? তো তুই এই হাট বাজার করিস না? হাট বাজার করলে হাট গেলে পয়সাটা ফুরায়, আমি কোনো কি ভরা নিয়ে আসিনি গুদি গেল হাটে, আমার কাছে নাই কি পয়সা। গোটা নিরন ভেন্ডি বিকলি যে ওটা পয়সা লা? ভেন্ডি বিক্রি আমার কাছে আছে নাকি? আর তোলা বিয়া করে পাইলে ভুলে গেলিস, তখন তো দিবি বলেছে যা তোরাই যে ভোজ খাতে, তখন বলে ও হয়েছে গাড়ির তেল আছে তোর কন্যা আছে, তোলা বিয়া করে গেলে পার কাঁদছি ওই হয়েছে নাকি? আমার কাছে নাই কি পয়সা পাতি। আর বাবাই দেয় না পেনশন পাশেটা? কই দে তাইলে তো দিত নাই দেই আমাকে। নাই নাই দি রে, পয়সা তো আমি উঠে আনছি, কিন্তু মুনুকে দিতে হইলো না। মুনুকে ডাক্তার, মুনুর জ্বর আসিছিল, আই টাটা লিখতে হয়েছিল। তো একটা কোনো জ্বালা বটে বল, তো তোরা 2 ভাই বড় হয়েছিস, তো তোরাকে উঠা হলো তো ম্যানেজমেন্ট করতে হবে না। তো ম্যানেজমেন্ট কি করে হবে? ঘরে থাকলে ম্যানেজমেন্ট হবে? আমার টাকা আমি উঠাই, আমিও নাই মদ গাঁজা করি। তুই দেখ আজ এতটুকু তোরা দুটা 3টে ছানাকে মানুষ করলি, তোরাকে লেখাপড়া শিখালি, বড় করলি, মুনুর বিহা দিলি, বড় বাবুকে বিহা দিলি, তোকে বিহা দিলি, তো কত কাজ পার করলি। তো তাও আজ তো কেউ আমাকে বলতে পারবে না যে এই মদ খাই গাঁজা খাই, আমি কিছু ইহা করি নাই। তো তা দেখ তোরা এর পর বড় হয়েছিস, তোরা তো দেখতে হবে আস্তে আস্তে। আমি আর কতদিন বল? মরতে দে, যতলা মরতে দে, ওই কপি মরে যাক সব, তাও আমার দেখবার নাই কি? কেউ পয়সা নাই বের করবে তো কি হবে? আর থাকতে তুই দে। কাকে বলছি কে পয়সা নাই বার করাই? আমি সবাইকে বলছি রে, তোকে বলছি, বাবাকে বলছি, কে ধরে নাই বের কাছ পয়সা? আমকেই বলছি না, বল না যে আমকেই বলছি বলি। তোকে নাই বলি ছাড়, তুই আমার সঙ্গে মাথা গরম করিস না টাটকাই তাহলে হলো। কাকে বলছি? সবাইকে বলছি রে, সবাইকে তুই নাই বের কাছ, ও নাই বের কাই, কোন বের কাছ পয়সা ধরা কোনোদিন? হ্যাঁ হ্যাঁ বাবুরা চুপ দে, গোলমাল করে না, গোলমাল করলে সে আমাদেরই ক্ষতি। গোলমালের কোনোই নেই, তোরাই গোলমালটা সৃষ্টি করছি না। বেরকা পয়সা ধানটা বিকে তো তখন তো বলছি না, সবাই ভোকে হবে না হতে দেয়। মানে তুই আঙুল তুলে কাকে বলতে চাইছি? আমকে নিও?
তোকে নাই বলি আমি ছাড়, তো কাকে বলছি, কে আছে ঘরটায়? কত লোক আছে তোকে তোকে মানে কে আমি আছে? বলি বলে বাবাই দিছি। আছে না, আর কে আছে? হ্যাঁ তো তো না দেখি তুই পয়সা পর খাইছিস, কত টাকা পর খাইছিস তখন? একদিনও তুই আমাকে পয়সা নাই দিস, দিয়েছিস? হ্যাঁ নাই। হ্যাঁ দিয়েছিস। সেদিন হয়তো কোথায় কোথায় কাজ করলিস, মাত্র 700 টাকা এসে জমা দিলে, 700 টাকা চলবে। কোথায় পয়সা পাবো বন্য? ঘরের কাজের চাষটা আমিই করলি। ক টাকার আমি কাজ করেছিলি? 1000 টাকার কাজ করেছিলি, তোকে 700 টাকা দিলি, আমি 300 টাকা রিচার্জ করলি। আর কি করলি আমি? হ্যাঁ তো রিচার্জ করতে থাক তোরা আর কি। তো রিচার্জ করবি না, এমনি ফোন করবি। হ্যাঁ তো কর রে, আমি কোনো বন্ধ করছি তোকে? তো তাইলে কোথায় পাবো পয়সা? পয়সা নাই। আমি লোকের কাজ করতে যাবো তবে না পয়সা পাবো? আমি তো ঘরের কাজ করি। তুই আর তোর বহুটা তো ঘরের বাইরে যাবিস না, খেত যাবি তবে তো বুঝবি। না আমরা নাই যাই রে, তোরাই করেছিস চাষটা, তোরাই করেছিস, আমরা নাই যাই। তাহলে কে করলো চাষটা? তো হ্যাঁ কামে জমিনের পয়সা কে দিল? তোরাই করছিস নাই তো, না তুই দিয়েছিস সে কাই, আমি কোনোই করি নাই, হইলো ঘরের কাম তুই কাই করেছিস। এখন তোর কপি গুড়ের বোতল, সেই তখন বহুটাকে পাঠা দিলিস বাপের ঘর। নাই আমি জানি নাই তোদের চালাকিটা। আমি পড়াই দিলি নাই, আমি পড়াই দিলি, ও সালাড আইলো না তখন আমি পড়াই দিলি না। যা সালাটা ফোন করেছি বলে আইলো না। যাবে কেন পরে পরে যাবে কেন রে? ও দুর্গা পূজা পড়া আমার বউটা কই যায়? তোর বড় কে বুঝে নাই যে মনসা পূজা নাই জানে কি আমারটা পড়াই কদিন ছিল? কদিন ছিল? 2 দিন হলো তো ছিল না তোর? 2 দিন হলো ছিল। আর আরে হ্যাঁ তো শুন বাবুরা, হ্যাঁ, বল। ঠিকই আছে, গোলমাল করে না। দেখ যাবে কে, ঠিকই করেছে, বড় বৌমাও গেছে আর ছোট বৌমা মনসা পূজাই গেছে। আর যদি আসে তো যাবে, ইহো তো গোলমাল করে না, আমার কাজ বরং বহে যায়। হ্যাঁ তখন মানে তখন এই এতটা দোষ নাই, এই দুর্গা পূজায় যাবে, মনসা পূজায় যাবে, কি আর বউটা তখন তোরা নাই ধানা পাবি। আর আমার বউটা যখন এখন দুর্গা পূজায় গেছে তখন ছটকারা আড়া লাগি গেল নাই। শুন বেটা, হ্যাঁ বল। ওটা নিয়ে গোলমাল করিস না, এই নতুন বটে। তোর বউটাও যখন ওরকম নতুন ছিল 5-7 বছর, ওরকম প্রত্যেক বছর নতুন পর নতুন বড় নাকি বোঝাইতে। খাচাই না নাকি পরিবারটার হতো খাচাই না। তোরা তো আমরা কে যেটা থানায় পাইও। হ্যাঁ গো তোরাক নাই বলি বললে তো রাগ লাগবে, গোটা থামে জানি। তোমরা বেটি ছেলেটা কি জিনিস সন্ধ্যার মাঝে মাঝে গল্প করতে ঘটিয়ে দাও। আমাদের নিয়ে কি কথাটা বলছো? কি বলি তোরাকে আমি? বললে নাই তোর? হ্যাঁ বলি তোমরা ঘর দিয়ে যাও, ঘর দিয়ে যাও, যা হতো আমাদের পড়াশোনা আছে তোমরা জানো, ঘর দিয়ে যাও রে কি। হ্যাঁ ওকে যাই কিনতে। আর যেটা পূজায় তখন ওর বউটা শাড়ি দিলিস, আমার টাকা তখন দিতে পারলিস, তখন আমার টাকা নাই দিবিস তোরা। শুন বাবু, হ্যাঁ বল। ওয়ারটা এই বছর নতুন পহিল করলো, তো পহিল হ্যাঁ। করলে ওর বাপের ঘরও দেয় নাই। তো ডালতল কেউ ওয়া যাও, পুন্না কাপড় সবার বই নতুন পরে আসছে। আর আমার বেটার বউটা ওয়া যে গেলে আমার মাথাটা থাকবে, আমার মাথাটা কাটান যাবে কেন? তো নাই থাকবে তো কেন? আমার টাকা দিতে এমন একটা ওর টাকা দিয়ে আমার টাকা দে। করলে নিশ্চয় দিতি, আমি অমন করবো না, বুঝলিস? সবাইকে সমান চোখে দেখছি। তো তোর বলতে পারিস আর কোথায় সমান দিকে তাহলে তো দিতিস আমার টাকা একটা। তো জ্বর আইলো, পরব করেছিল পরব তো নাই করে, তবে যে তো জ্বর আসছিল না, তো জ্বর এলে কি আর পরিবে না নাকি? ও শাড়িটা কেন জিতে পূজা পরে পরব করেছিল। আরে পরব নাই করলে তো তুই হিসাব। তো শুনিলে হ্যাঁ বল। বান্না পরব ও গাই চুমাবে, কুয়াকে দিব হলিও। তো ওরা জন্য কেন গোলমাল করছিস টাকাই? কে আছে এটা? হ্যাঁ তো তাইলে সেইটা। তো তোরা কোনো হোক একটা কাজ করবি তো ওটা আমি মানে দেবো না। নাই নাই, আমরা কোনো কাজ করি নাই, তুই ওটা ভুল বুঝছিস, বুঝলিস? হ্যাঁ তখন আমি যখন বললি যে তাহলে ইহা করে বলে, এখন দুর্গা পূজা যেমন দেখতে যাবো, আমি যাবো দুর্গা পূজা দেখতে। আর আমরা নাই যাবো? নাই তোরা যাবি না? আমি জানি না, আমি গাড়ি নিয়ে দুর্গা পূজা দেখতে না, যাবো। আমি বস। যাবো। হ্যাঁ তাহলে কি করে হবে? তখন আমি তো বললি, তখন আমার বিয়ে তোর পয়সাই কুলিয়াই নেই। তো ওটা ভাগাভাগি করতে হবে না। দেখ যদি ফোন করে এই নতুন জামাই এক যদি লিখতে, এই তো গাড়ি নিয়ে যাবে, কি ওই যাবে বল? শ্বশুর ঘরে আমি গাড়ি সাইকেল নিয়ে যাবো, আমি সাইকেল নিয়ে যাবো, আমি কে নিয়ে যাবো? তখন তাহলে কে নিয়ে যাবি? তোর শ্বশুর কে দিয়েছে? আমার শ্বশুর গাড়ি দিয়েছে তোর শ্বশুর গাড়ি। তো দিয়ে ভোজ করে চাটুয়াই হইলো তো শোন বাবু, কি? তুই গাড়িটা নিয়ে গেলে নাই ছোট ইহা হয়ে যাবে, তোর প্রেস্টিজটা নাই পাংচার হবে। পাংচার নাই হলো, আমার শখ আছে না সবার একটা। আর হয়তো যদি পাংচারে হয় তো আকাশে টিন লেগে সারিয়ে দিব, হলিও তুই ওটা নিয়ে ইহা করিস না। না আমি ওই গাড়ি নিয়ে যাবো। ছোট বাবু এই বছর গাড়ি লাগবে কে? কেন না এই নতুন জামাই দেখ ওই গেলে না না কি বলবে? গাড়ি নাই বাদ দে। তাহলে তুই তো নিতে পারতিস আমার বেলায় গাড়ি, তখন তোর পয়সা করে এনে ভোজ করতে, তখন আমারটাই তখন ভোজ করলিস তুই। হ্যাঁ তাহলে যদি আমি আর ইয়ার বেলায় গাড়িটা নিলিস আর বলছিস যে সবাই মিলে চালাবে, তো চালাবে তখন আমি যাবো পরব দেখতে। এরা তো গেলে মনসা পুজো ঘুরে এলে শ্বশুর ঘর দিয়ে গেল, আমি এবারে যাবো। শুনিলে তিনই লোক যুক্তি করে এই কাজটা করেছিল, তখন যদি তোর শ্বশুর পল্টি দিতি তো কেমন হতো? তুই বললিস না যে হেড নাই খাসি দিব, বল? পোল্ট্রি তোল্ট্রি নিয়ে দুর্গা পূজায় আমি যাবো বস। না আমি লিখবো গাড়ি। না লিখবো বললে না হোক, আমি নিয়ে যাবো গাড়ি। তোর নামে থাকলে কি হবে? আমি কি ওদিকে কোনো পয়সা নাই দিই নাকি? আমি গাড়ি কেনার দিকে গাড়ি লিখতে নাই পাবি, তুমি বাদ দে। নাই আমি লিখবো, গাড়ি লিখবো। না আমার নামে গাড়ি আছে, আমি লিখবো। তোর নাম থাকলে আমি পয়সা দিয়েছি না, আমি দিয়েছি, আমি কিনে দিই। না ঠেলবিস কেন? দেখ ঠেলবিস কেন? তোর মাল করেছি না, না আমি না না, পয়সা দিয়েছি শুনো এখন। শুনো শুনো শুনো, চুপ দেও হে সুর রক্ষা করি। বড় বাবু ঠেলবে কেন? তুই চুপ দে। হ্যাঁ, বল। এই ছোট বাবু তুই চুপ দে, তোদের রক্ষা করি। না। দুর্গা পূজাটা পাইরা আর তোরা ভিনাই যে যাহার যেমন পারবি বাপরা
খাবি সুখে থাকবি। তুই ছাড়, তুই কি 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 না, মনে না, করছিস? না, না, ছাড়। এই শোন। কি এই শুন শুনো শুনো, দুর্গা পূজাটা পাইরে হ্যাঁ। তোরা ভিনা নিবি বাপ, আর ভিনা সুখে মানে আমি নাই থাকবো ওর দুধে সঙ্গে। ভাতে খাবি। দুধে ভাতে তাও আমি নাই ইহা থাকবো করবি। ওর না ভিনা বিজা হ্যাঁ তো না তো কি দুধে ভাতে খাবি তোরা, শুন না আমার সব দিন কথাটা আমি শুন। সব দিন এরকম বটে বুঝলিস আমরা তো আর ওই আঙ্গুর আর ওই আগুন তুলবি না আগুন তুলবি দেখ ছটকা শুন বাপরা, চোখতে দুর্গা পূজাটা পাইরে তোরা ভিনাবি আর সুখে শান্তি খাবি সবাই, হলো? যা যা যা, এ ছোট বাবু হ্যাঁ, যা। শুন ঘর যা বাপ, ঘর থেকে তুই যা, আর এ বড় বাবু তুই যা। এই শালা আমার যত হয়েছে ঝামেলা, তোর 12 মাসে ঝামেলা হবে কারো হবে তোর তো উল্টা পাল্টা তো আমি কি করলি বল? শালা এই যে দুর্গা পূজাটা পাইরা তোরা সবাইকে ভিনান দিব, হ্যাঁ আর আমাকে যদি দিস 2 লোককে 2 বাটি মার তো খাবো, আর নাহলে যা পারবো করবো, তা তোরাকে ভিনান দিব। আর আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। আজ এই বলছে গাড়ি লিখবো, কালিও বলছে সাইকেলে নাম যাবো, তো কাল একটা গাড়ি বলছে হবে হেই। মেনটেন একটা গাড়ি হবে আমার বিয়ে সময় বলে যে একটা গাড়ি নেবো তখন থেকে নাম দিলিস কেন তো দেখ, ওটা তো সবাই বুদ্ধি যুক্তি করে নিয়েছিল। তো বুদ্ধি যুক্তি এখন কয় হাতে বুদ্ধি রে তাইলে এখন আমি তো দুর্গা পুজো যাবো দেখতে আমার বহুর সঙ্গে ও বলছে আমার যাবো আমার বহুর সঙ্গে তাইলে আমি সাইকেলটা নিয়ে যাবো নাকি আমার প্রেস্টিজ কিছু নেই আমার তো আগেই তো বললি বেটা যে প্রেস্টিজটা টুকু তুই কম করে, ও দেখ নতুন জামাই বেটা, তুই আরো গেছিস শ্বশুর ঘরকে, গেছিস না? হ্যাঁ তো ওরা কয়টুকু আমার কথাটা সহ্য করছে ওরা তো তাইলে ও নাই গেলে ভালো হবে। হ্যাঁ, সেটা আমি না জানি হবে কি না আমি জানি না বস দুর্গা পূজা পাইরা ভিনা দেবো হ্যাঁ তো শুন বাপ শুন, আমি নাই দেখবো। হ্যাঁ ভিনাবি, হ্যাঁ। হলো আসুকে শান্তি খাবি, গাড়ি লিবি, দরকার হবে আর উপেলান লিবি বেটা। হ্যাঁ আমি সব নিতে পারি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাদের দিকে আমি না না না, আমি কারোর দিকে নাই তো। কি দেখ নাই? নতুন জামাই বটে সবাই, তুহ নতুন জিনিস কোনে আইলে ইহাতে ঘরলে গাড়ি মাগিয়ে তোকে ধার করে দিয়েছি, দিয়েছিল না বল? তাহলে ওর 2000 টাকা ধার আছে ওষুধ আমি নেই দেবো একটা হয়তো সেটা হবে দুর্গা পূজাটা পাইরাতে, হ্যাঁ। হলো? হ্যাঁ তো ঠিকই আছে ঠিক আছে। হ্যাঁ